দেখুন, একটা মানুষের তথা ইমানদারের জীবনটাকে ইসলামাইজড করার জন্য এবং ইসলামের আলোকে পরিচালিত করার জন্য অনেকগুলা বিষয় জড়িত। তার পারিবারিক জীবন জড়িত, তার আর্থিক জীবন জড়িত, তার রাষ্ট্রীয় জীবন জড়িত, সব কিছু বিষয় মিলেই হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন। আমি আপনাদের সামনে শুধুমাত্র আর্থিক বিষয়টা নিয়ে 1 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে, মহান রব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেছেন যে তোমরা চক্রবৃদ্ধি আকারে সুদ খেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের লেখক, সুদের সাক্ষীদাতা এবং সুদ যারা দেওয়া নেওয়া করে তারা সবাই অভিশপ্ত। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের 8টি আয়াতে সুদকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। আজকে যে আমরা রোজা রাখছি, কেউ যদি সুদের সাথে লেনদেন করে, সুদী প্রতিষ্ঠানে কাজ করে, সুদের সাথে জড়িত হয়ে সুদের দ্বারা ইনকাম করে রোজা রাখে, তাহলে তার রোজা হবে না। রোজা হওয়ার জন্য যে বিষয়টা প্রথম জরুরি সেটা হচ্ছে মানুষের হালাল রুজি। এই হালাল রুজি যদি কোনো প্রকার সুদের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় তাহলে তার রোজা হবে না, সে উপোস থাকার সমান। এই হালাল রিজিক পাওয়ার জন্য, আপনার আর্থিক জীবনটাকে শরীয়সম্মত করার জন্য বাংলাদেশে একমাত্র এবং প্রধানতম শরিয়া ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরিয়াতের যে সমস্ত আরকান আহকামগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। আপনারা জেনে হয়তো খুশি হবেন, ব্যাংক বলতে সাধারণত মানুষ বুঝে থাকে যে টাকা দেওয়া জমা নেওয়া এটুকুর মধ্যে সীমাবদ্ধ। বাংলাদেশে একমাত্র ইসলামী ব্যাংক যে আপনার ইমানকে পরিপূর্ণ করার জন্য যে সমস্ত মৌলিক শর্তগুলো আছে, যেমন মানুষের জীবনে বিবাহ, মানুষের জীবনে বিবাহ পরবর্তী মোহরানা দেওয়া, মানুষের জীবনে হজ করা, মানুষের জীবনে ওমরা করা, মানুষের জীবনের ইমান আমলকে পরবর্তীকাল পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য যে ওয়াকফ করা, সাদকায়ে জারিয়া করা, এই সমস্ত বিষয়ের উপর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিভিন্ন প্রকার কতগুলো প্রোডাক্ট নিয়ে এসেছে। আপনারা কেউ যদি তার বিবাহের জন্য সঞ্চয় করতে চান তাহলে ইসলামী ব্যাংক বাংলাদেশ বিবাহ অ্যাকাউন্ট চালু করেছে। আপনারা যদি বিবাহ করার সময় যদি দেওয়া ফরজ মোহর নিতে যদি আপনারা সমর্থ না হন, তাইলে তার জন্য আপনাদের এখানে মোহর অ্যাকাউন্টের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আপনি যদি এই মুহূর্তে হজ করতে চান, যদি পয়সা না থাকে, আপনি যদি একটা নির্দিষ্ট সময় পরে যদি আপনি হজ করতে যেতে চান তাহলে হজ অ্যাকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে ওমরা অ্যাকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি এককালীন কোনো টাকা ভবিষ্যতে কোনো এতিমখানা, মাদ্রাসা কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রেখে আপনি মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরবর্তী যতদিন দুনিয়াটিকে থাকবে ততদিন পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে ওয়াকফ করতে চান, সেজন্য ওয়াকফ অ্যাকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ আপনাদের আর্থিক জীবনকে পরিচালিত করার জন্য, শুদ্ধ করার জন্য, ইসলামী শরীয়ত মোতাবেক বাস্তবায়ন করার জন্য আপনাদের পাশে আছে। আমি মোহাম্মদ সরওয়ার আজম, ব্যবস্থাপক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চৌধুরীহাট শাখায় আছি, RDS টাওয়ারের 3 তলায়। আমি আপনাদের সবাইকে আজকের এই মুহূর্তে ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। আপনারা একটিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আসবেন। জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরিয়া ভিত্তিক যে জীবন ব্যবস্থা সেটার স্বাদ নেওয়ার জন্য আমি আকুল আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।